ঘোলা পানিতে মাছ শিকার করার একটা পায়তারা যেটা, সেটা একটা গোষ্ঠী বা একটা কোনো কোনো স্বার্থান্বেষী মহল সেই কাজটি কিন্তু করার চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলো ছাড়া রাজনৈতিক দলের বাইরে গিয়ে এই ধরনের অপচেষ্টা করার মতো, চেষ্টা করার মতো, সহিংসতার মতো ঘটনা করার মতো দুঃসাহস দেখানোর সাহস আসলে কারো নেই। বাংলাদেশের যে কোনো জাতীয় প্রেক্ষাপটের সাথে কিন্তু প্রতিবেশীদের তাদের এক ধরনের সংশ্লিষ্টতা কিন্তু থাকে, নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো যদি বলেন সেটাও কিন্তু এখান থেকে রেহাই পাওয়ার উপায় নেই। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মের একটি যুবককে কিন্তু পিটিয়ে মারা হয়েছে। বাংলাদেশের 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, সেই নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষিত হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর ধারাবাহিক হত্যাকাণ্ড হামলাগুলো কি নিছক বিচ্ছিন্ন ঘটনা, নাকি সমন্বিত রাজনৈতিক নীল নকশার অংশ বলে আপনি মনে করেন? দেশের যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে, উসমান হাদি হত্যা, ছায়ানটে আক্রমণ, প্রথম আলো ডেইলি স্টারে আগুন, সব কিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি বলে? দেখুন, প্রথমে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে অনেকগুলো প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটগুলোর কিন্তু একটা একটার সাথে সংশ্লিষ্ট আছে এবং এই সংযুক্তিটার কারণেই কিন্তু আপনি দেখেন এই ঘটনাটি এমন একটি সময়ে ঘটলো যখন তারেক রহমান দেশে ফিরতে যাচ্ছেন, যখন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে, যখন নির্বাচনের ঘোষণা দেয়া হলো, ঠিক এরকম একটা প্রেক্ষাপটের কিন্তু আমরা দেখেছি যে হাদির উপর এই নৃশংস হত্যাকাণ্ডটাই ঘটেছে। তাকে টার্গেট করে এটা করা হয়েছে, যদিও হাদি আগে থেকেই বলছিলেন তার প্রাণনাশের এক ধরনের ঝুঁকি বা হুমকির মধ্যে উনি সবসময় ছিলেন। শেষ পর্যন্ত জাতিতে একজন আমরা বলবো যে একজন বলিষ্ঠ নেতৃত্ব অথবা আগামীর একজন সুযোগ্য নেতাকে অকালে হারিয়েছে। এটি বলার অপেক্ষা রাখে না যে সবসময় দেখবেন বাংলাদেশের যে কোনো নির্বাচন অথবা জাতীয় কোনো একটা প্রেক্ষাপটের যখন একটা পট পরিবর্তন হয় তার আগে কিন্তু কিছু সিকোয়েন্সেস থাকে, কিছু ঘটনার থাকে। সেই ঘটনার প্রতি ঘটনা বা ঘটনার পরিক্রমার অংশবিশেষ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে আসে। আপনি দেখুন যে আমরা যদি জুলাই কথা বলি, আমরা কিন্তু দেখলাম যে রংপুরে যে হত্যাকাণ্ডটা ঘটেছে তাকে সেই হত্যাকাণ্ডের পরে কিন্তু আমরা দেখছি আবু সাঈদের হত্যাকাণ্ডের পরে কিন্তু যে শিক্ষার্থীদের যে জাগরণটা, সেই জাগরণটা আরও বেশি তীব্র হয়েছে এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে কিন্তু একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন, দেশ থেকে উনি অন্যত্র চলে যান। তো এরকম কিন্তু প্রত্যেকটা ঘটনারই আগে ঘটনার যে প্রতিক্রিয়া তারই অংশ হিসাবে কিন্তু এটা হচ্ছে। আমরা ধরে নিতেই পারি যে সরকার সিএসি যখন নির্বাচন ফেব্রুয়ারি মাসে ঘোষণা করলেন, ঠিক ঘোষণা করার কিছুদিনের মধ্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। যখন প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত, যখন প্রার্থীরা বিভিন্ন ক্যাম্পিং করছেন, বিভিন্ন জনের কাছে মানুষের দ্বারে দ্বারে ভোটের জন্য তারা আহ্বান করছেন, সেরকম প্রেক্ষাপটে কিন্তু এই ধরনের একটি বার্তা সাধারণ মানুষকে দেয়া হলো যে আসলে চাইলেই সব কিছু সম্ভব না। এটা জানেন যে এটা আসলে ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ বলেই আমাদের কাছে মনে হচ্ছে। এবং শুধু তাই না, হাদির মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু তারই প্রমাণ দেয়। বাংলাদেশের প্রথম সারির 2টি পত্রিকা অফিসে ভাঙচুর করা হয়েছে, সাংস্কৃতিক অঙ্গনের ছায়ানট ভবন তারা ভাঙচুর করেছে, উদীচীর অফিস তারা ভাঙচুর করেছে। এবং শুধু আমরা আরেকটি বিষয় এড়িয়ে গেলে চলবে না, ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মের একটি যুবককে কিন্তু পিটিয়ে মারা হয়েছে, যদিও ঘটনাটি একদম রিসেন্ট। বাট এই সব কিছুর মধ্যেই কিন্তু এক ধরনের আমরা যেটা বলি যে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা পায়তারা যেটা, সেটা একটা গোষ্ঠী বা একটা কোনো কোনো স্বার্থান্বেষী মহল সেই কাজটি কিন্তু করার চেষ্টা করছেন। তারা অবশ্যই চাইছেন যে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করে দেশকে অস্থিতিশীল তৈরি করে যাতে তারা অন্যভাবে এখান থেকে ফায়দা লুটে নিতে পারে। এই ঘটনাটা যে প্রথমবার বাংলাদেশে ঘটেছে তা কিন্তু না, এরকম ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে। এর আগের যতগুলো নির্বাচন হয়েছে, যতগুলো ছাত্র আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের আগে এবং পরে আপনি দেখবেন যে কিছু না কিছু এরকম ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়াটা অন্যভাবে প্রকাশ পেয়েছে। এবারের ঘটনা কিন্তু তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ শারফুল আলম। শারফুল, আপনি জানেন বিএনপি ও সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিএনপি বলেছে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। বিএনপির মহাসচিব, তারপরে সিনিয়র যুগ্ম মহাসচিব, স্বরাষ্ট্র স্থায়ী কমিটির সদস্য অনেকেই বলছেন যে নির্বাচন বানচালের একটা অপচেষ্টা চলছে। আপনার কি মনে হয় এই নির্বাচন বানচাল করার পিছনে কাদের কলকাঠি নাড়ছে? বাট সরকার কি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ নাকি নির্লিপ্ত,
কেন এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি হয়েই চলছে? দেখুন, এখানে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত। বাংলাদেশের অবস্থানটা, ভৌগোলিক অবস্থানটা এমন একটা জায়গায় যেখানে আপনার প্রতিবেশী দেশ ভারত এবং আরেকটা প্রতিবেশী মায়ানমার এবং আরেকটা প্রতিবেশী আপনি দেখবেন যে আমাদের বড় শক্তিধর যে দেশগুলো আছে সেই সব দেশগুলোর প্রতিবেশী হয়ে বাংলাদেশ আছে, এবং বাংলাদেশের যে কোনো জাতীয় প্রেক্ষাপটের সাথে কিন্তু প্রতিবেশীদের তাদের এক ধরনের সংশ্লিষ্টতা কিন্তু থাকে। নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো যদি বলেন, সেটাও কিন্তু এখান থেকে রেহাই পাওয়ার উপায় নেই। যে কথাটা আপনি বলছেন যে আসলে কেন এটা করতে পারছে না, সরকার তো চেষ্টা করছে, নির্বাচন ঘোষণাও করেছে নির্বাচন কমিশন, তাহলে কেন এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে? এটা তো জানেন যে আসলে সরকারকে বিভিন্ন সময় ব্যর্থ করার জন্য, নির্বাচনটা যাতে পিছিয়ে যায় অথবা নির্বাচনটা যাতে সময় মতো না হয়, সেই কারণে কিন্তু অনেক রকম অপচেষ্টা আমরা শুরু থেকে দেখেছি। আমার মনে হয় যে এটা আসলে সেই অপচেষ্টারই অংশ হিসাবে কিন্তু এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এবং ঘটে যাচ্ছে। সর্বপ্রথম আপনি জানেন এই ঘটনা ঘটার একদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান উনি বলেছিলেন, এটাই আমরা অনেক জায়গায় আপনি দেখেছেন, ভিডিও আছে, সোশ্যাল মিডিয়া জিনিসটা এখন অনেক আলোচিত হচ্ছে। উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আগামীকাল বাম, শাহবাগী, ছায়ানট, উদিসিকে তছনছ করে দিতে হবে, এবং তার পরবর্তীতে আমরা ঘটনাগুলো ঘটতে দেখছি। আপনি কি ওনার এই বক্তব্যের সাথে উনি যে সংগঠনের সাথে জড়িত এর কোনো সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছেন কিনা? পাশাপাশি ছাত্র শিবিরের মাদার সংগঠন যেটি জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে যদি একটু বলতেন, দুজনের একই সংগঠনের মানুষ, দুজনের বক্তব্য দুই রকমের দেখতে পাচ্ছি। দেখুন, আমার যেটা মনে হয় এবং আমরা যেটা দেখে আসছি, ব্যক্তির দায় কিন্তু প্রতিষ্ঠান নিতে চায় না। যখন কোনো একটা ব্যক্তি কোনো একটা কাজ করেন, সংশ্লিষ্টতা করেন, তখন ব্যক্তিকেই দায়ভারটা দিয়ে দেওয়া হয়, কিন্তু দিন শেষে দায়ভারটা কিন্তু তার মূল মাদার অর্গানাইজেশন সেখানে গিয়ে পড়ে। এখানে দুইজন দুই রকমের কথা বললেও তাদের কথার মধ্যে কিন্তু খুব বেশি, আপনি দেখুন, একজন হয়তো বারণ করেছেন, আরেকজন হয়তো আহ্বান জানিয়েছেন, কিন্তু ঘটনাটা কিন্তু ঘটে গিয়েছে। কাউকে কিন্তু আমরা নিলুপ্ত হতে বা আমরা স্পটে গিয়ে এই ধরনের প্রতিহত করার কোনো পরিস্থিতি কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও দেখিনি, বা তাদের কাছ থেকেও আমরা এই ধরনের, যদিও তারা এগুলো নিন্দে জানিয়েছেন, প্রকাশ্যে বলেছেন, বাট আমরা কিন্তু যখন ঘটনাগুলো ঘটে বা তার পরবর্তী যে অবস্থা সেখানে গিয়েছেন বা তারা এটার প্রতিহত করার চেষ্টা করছেন, সেরকম কিন্তু আমাদের গণমাধ্যমে কোথাও চোখে পড়েনি। শারফুল আলম, আপনি বলছিলেন সরকার যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু এই বড় বড় ঘটনাগুলো যেগুলো ঘটছে, প্রথম আলো ডেইলি স্টারে প্রকাশ্যে আগুন দিচ্ছে, এবং কারা দিচ্ছে আমরা সকল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, দেশি বিদেশি সব মিডিয়ায় দেখা যাচ্ছে, এবং আপনি একজন সাধারণ মানুষও বুঝতে পারছে কারা করছে। 32 নম্বরে হামলা হয়েছে, ছায়ানটে আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে, মবের শিকার হচ্ছে অসংখ্য মানুষ। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আমরা তেমন দেখতে পাইনি, বাট আপনি বলছেন সরকার যথেষ্ট চেষ্টা করছে, যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, এই সরকারের কাজটা কি ছিল? এই সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন তাদের ঘোষণাই ছিল যে তারা 1.5 থেকে 2 বছরের মধ্যে একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, এবং তারা তাদের ক্যাবিনেটটা কিন্তু সেভাবে সাজানোর চেষ্টা করেছেন। তারা কিন্তু কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। এতে গণতান্ত্রিক দেশ চলার জন্য হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বের দরকার, গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের দরকার। এখন যে ধরনের পরিস্থিতির শিকার ওনারা হয়েছেন, এই ধরনের পরিস্থিতির শিকার যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো, ঘটনাটা কিন্তু অন্যরকম হলেও হতে পারতো, এবং সেটা কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দেখতে পেতাম। যেহেতু রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, যেহেতু তাদের বিশেষায়িত কোনো অভিজ্ঞতা নেই, এবং তারা চেষ্টা করার পরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এখানে আমার যেটা মনে হয়, আমরা সবাই যদি চাই, সব রাজনৈতিক দলগুলো যদি চায় যে তারা নির্বাচনটা ফেব্রুয়ারিতেই করতে চায়, এবং এই ফেব্রুয়ারিতে তাদের এই নির্বাচনে সবগুলো দল অংশগ্রহণ করতে চায়, আমার মনে হয় তখনই এই ধরনের এই যে ঘটনাগুলো, সহিংসতার যে ভয়াবহতা, সেটা কমে আসা সম্ভব। এর আগে কিন্তু সম্ভব না, কারণ রাজনৈতিক দলগুলো ছাড়া, রাজনৈতিক দলের বাইরে গিয়ে এই ধরনের অপচেষ্টা করার মতো সহিংসতার মতো ঘটনা করার মতো দুঃসাহস দেখানোর সাহস আসলে কারণ নেই। সো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ না কেউ এর সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। তো রাজনৈতিক দল যদি ক্ষমতায় না আসে, রাজনৈতিক দল যদি গণতন্ত্রের চর্চায় এগিয়ে না নিয়ে যায়, তাহলে দেখবেন যে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।